শিয়ালের হাতে মুরগি দিলে যা হওয়ার, ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিলে তাই হয়। কোন বেনামাজির হাতে, সুদখোরের হাতে ধর্মের চাবি দেয়া যাবে না। এটা যেদিন করতে পারবেন এদিন স্বাধীন। আল্লাহ কবুল করেন। আমরা কোন দলের গোলাম না, কোন ব্যক্তির গোলাম না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারো পৈতৃক সম্পত্তি না। এটা কোনো ব্যক্তির ইজারাদার দেওয়া কিছু না। আমরা জমিনে আসছি, জমিন যার আমরা তার গোলাম। জমিন কার? আসমান কার? সব আল্লাহর। গোলামও আমরা আল্লাহ। আল্লাহর মুহাব্বতের শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আমরা তার আদর্শ মানব, আর কারো আদর্শ হ্যাঁ মানব। যদি মুহাম্মদের আদর্শ থেকে ভালো কোনো আদর্শ কারো কাছে থাকে তাহলে মুহাম্মদেরটা বাদ দিয়ে মানব। কেউ যদি বলে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ মদিনাওয়ালার থেকে ভালো তাহলে মানব। যদি কেউ বলে মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো তাহলে মুহাম্মদেরটা মানব, বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা মানব। কিন্তু সারা দুনিয়ার মধ্যে কেউ যদি মাথা উঁচু করে বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া এরশাদ সাহেবের আদর্শ খুব চমৎকার, তাহলে আমরা মানতে বাধ্য। মানবো, আমি মানবো, কেউ না মানলেও। যদি কেউ বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদ দিয়া আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ ভালো, আমি মানব। যদি কেউ বলতে পারে মুহাম্মদের আদর্শ বাদে এদেশ এই জমিনে আব্রাহাম লিঙ্কন মাওশেতুল লেলিনের আদর্শ ভালো, মানব। কিন্তু না, কেউ বলতে পারে নাই, বরং ফাইনাল এটা হয়ে গেছে সারা দুনিয়াতে পৃথিবীর সব মানুষের বানানো আদর্শ না পাক, একমাত্র মদিনার আদর্শই হলো পাক। বুঝছেন কথা? মানুষের আদর্শ না পাক কেন কয়? মানুষটাই না পাক, ওর মেধা না পাক, ওর দেমাগ না পাক, খায় না পাক। খায় না পাক। মদ খাওয়া কি পাক না না পাক? বিড়ি টানে পাক না না পাক? গাঞ্জা খায় পাক না না পাক? বেপর্দা নারীর উপরে হামলা করে পাক না না পাক? এই নাপাক খানেওয়ালারা আদর্শ দিলে আদর্শ পাক হবে না না পাক? আমার রসুলের আদর্শ পাক, আমার রসুলই পাক। আমার রসুল জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আমার রসুল কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। গালি হাজার আসছে নবী, কানো গালির জবাবও দেন নাই। কেমন নবী? রহমতের নবী, যে নবী রহমাতুল্লিল আলামিন কোনদিন চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। কেমন মায়ার নবী! সেই নবীর আদর্শের যারা ধারক বাহক হবেন, ওই আদর্শ মেনে যারা চলবেন, এদের একটা সাইনবোর্ড হলো রসুলের দাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ মাহফিল কবুল করেন, আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে আমার দেশ, আমার জাতিকে জুলুম থেকে হেফাজত করেন, এবং এই জুলুমের প্রতিবাদে গিয়া বৈষম্য বিরোধী আন্দোলনে যে ছাত্র, মহিলা, বোন, মা যারা দুনিয়া থেকে বিদায় নিছেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দেয়, তাদেরকে জান্নাত দান করুন। যারা অসুস্থ হসপিটালে পড়ে আছেন, আল্লাহ তাদেরকে পূর্ণ শেফা দান করেন। হকের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, বাতিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করে চলার তৌফিক দান করেন। আমি আয়াত পড়েছি, আপনাদের পরিচিত একটি আয়াত। সবাই কোরআন শরীফ পড়তে না জানলেও আয়াতটা পারেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পয়গম্বর, আমি জমিনে আপনাকে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে। রসুলের একটি হাদিস পড়েছি, নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি।
নবী বলেন, হে উম্মত, 63 বছর হায়াত শেষ করে আমি বিদায় নিয়ে যাইতেছি। উম্মত হাজার চেষ্টা করেও আর আমাকে কখনো দেখবা না, আর পাইবা না। আমিও কালেমার দাওয়াত নিয়ে আসব না। যেই নবীকে একটা নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, এত মায়ার নবীকে সাহাবায়ে কেরাম দেখতেন, খানার চিন্তাও করতেন না। সেই রহমতের নবী 63 বছর হায়াত শেষ করে বিদায় বেলা বলেন, উম্মত, তোমাদের মাঝে আমি দুটো জিনিস রেখে যাই এবং চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরো, তোমাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি। প্রথম হলো আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নত, নবীর আদর্শ, রসুলের সুন্নত। ১৫০০ বছর পরে সারা দুনিয়ার অবস্থা অন্ধকার, মুমিনের ঈমানের হালাত বড় দুর্বল, চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, বিধর্মীরাও করতেছে, আবার ইসলামের ব্যানার লাগায় কিছু মুসলমান মুনাফিকেরাও করতেছে। ওয়াজের মাইক বন্ধ করে দাও, মসজিদের মাইক বন্ধ করে দাও, কি মাদ্রাসায় তালা লাগাও, বয়ান হবে, কোনো গরম বয়ান করা যাবে না, মন মতো করতে হবে। বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া চলতেছিল, এখনো চলতেছে। যদি ওপেন চলতো, এখন গোপনে চলে। কি ওপেনে চলতো, এখন গোপনে। সব ইহুদি খ্রিস্টানরা ঘুমায় না, তুমি ঘুমাও, স্বাধীন স্বাধীন কয়া ঘুমাও, কিন্তু নাস্তিক বেঈমানেরা ঘুমায় না। ওরা তলে তলে ওদের উদ্দেশ্য হাসিল বলে কেমন? এনজিও এই বাংলার জমিনে যদি 20 বছর পেছনে থাকে, এই 1 মাসে তারা 20 বছর আগায় গেছে, খবর নাই। এরে আল্লাহর গোলাম, সমকামিতা, ট্রান্সজেন্ডারের নামে শিক্ষানীতিকে ধ্বংস করার যত রাস্তা খোলা দরকার, এরা বসে নাই। তুমি আমি বসে আছি, ঘুমাইতেছি, এরা কিন্তু বসে নাই। আগে আমরা অক্ষরের প্রতি শব্দ পড়তাম, কত সুন্দর। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণর প্রতি শব্দ পড়তাম, সরোয়া অজু, সরায়াতে আল্লাহ পড়ছি না? কথা কয় না? আর এখন এগুলোর বিপরীত শব্দ আসতেছে, সরোয়াতে অজগর, সরায়াতে আপা, আর একটা অক্ষর আছে সরে ও, কি সরে, এটার অর্থ শব্দ দিছে ওড়না। কি ওড়না? ওড়না পরা হারাম, এতে নাই কোনো আরাম, শব্দ বানাইছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য যত রাস্তা আছে, এর মধ্যে প্রধান রাস্তা হলো শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। দ্বিতীয় পথ, একটা জাতিকে ধ্বংস করার যত রাস্তা আছে, প্রধান একটা রাস্তা শিক্ষার মেরুদণ্ড ভেঙে দাও। দ্বিতীয় মেরুদণ্ড হলো একতাবদ্ধ যেন না হতে পারে, ঐক্যের চেয়ার ভেঙে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। ওলামায়ে কেরাম যেই দেশে এক, ওই দেশের মুসলমান এক, ওই দেশে ইসলামের বিজয় আসবে সুনিশ্চিত। এই জন্য বেঈমানরা আদা জল খাইয়া মাঠে নেমে আছে। আলেমদের মধ্যে যেন দ্বন্দ্ব থাকে, দলাদলি থাকে, এক হতে না পারে। ওলামায়ে কেরাম যখন এক হবে, এদেশে নাস্তিকরা কথা বলার আগে আলেম থেকে অনুমতি নিতে হবে। এজন্য সব নাস্তিক বেঈমান গোষ্ঠী পাগল পারা হয়ে আছে, আলেমদেরকে আলাদা করে রাখতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। খুব কঠিন,
গীবত করা হালাল না হারাম? আমি আপনার নাম নিয়ে যদি কারো সাথে বিরোধিতা করি, তাহলে আপনি ব্যক্তির ক্ষতি করলাম, আমি নিজে ক্ষতিগ্রস্ত হলাম। কিন্তু নবী বলেন আলেম ওলামাদের গীবত করা এটা আরো মারাত্মক, কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন। আলেমের গীবত করা, আলেমের সম্মান নষ্ট করা, বলে ইসলামের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, দ্বীনের উপরে আঘাত, ইসলামের প্রতিষ্ঠানের উপরে আঘাত। কারণ সারা দুনিয়ার সাধারণ মুসলমান মানুষ আলেমের প্রতি দুর্বল, এজন্য তারা কথা বলে মানুষ অন্তরে এটা গেঁথে নেয়, যা বলে মেনে নেয়। এই আলেমদের প্রতি এত মানুষের আবেগ মোহাব্বত, এজন্য আলেমদের বিরোধিতা করা এটা সাধারণ কোন মানুষের বিরোধিতা গীবত করা থেকেও মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। আল্লাহ এই গীবত থেকে আমাদেরকে হেফাজত করেন। লুহুমুল উলামাই মাসমুমাহ, নবী বলেন ওলামায়ে কেরামের গীবতের উদাহরণ আল্লাহ কোরআনে দিবেন মরা ভাইয়ের গোশতের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'যায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা ধারণা থেকে, খারাপ ধারণা থেকে নিজেকে বাঁচাও। কিছু কিছু ধারণা মারাত্মক গুনাহ, গীবত শেখায়াত করিও না। করলে তোমরা কি পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করেন, তোমরা কি পছন্দ করো মরা ভাইয়ের গোশত খাবা? ফাকারিহতুমুহু, তোমরা আসলে পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা গফুরুত তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন। এরে আল্লাহর বান্দা, গীবত করা মারাত্মক, মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য আল্লাহ কোরআনে বলেন। হাদিসে পাকে নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা জিনা থেকেও মারাত্মক অপরাধ। গোশত খাইতে কেউ চায় না, জিন্দা তো, মরা তো দূরের কথা, জিন্দা ভাইয়ের গোশত খাবে না, তো মরাটা তো আরো মারাত্মক। এই ভাইদের মধ্যে আবার আলেমদের গোশত আরো কঠিন, বিষ। ওলামায়ে কেরামের গোশত আরো বিষ। এটা কেমন বিষ? এটা খাওয়ার আগে ঘ্রাণ নিতে গেলে অসুস্থ হয়ে যাবে। রসুলের কথা, ঘ্রাণ নিতে গেলে অসুস্থ, খাইতে গেলে মরবে, মরার আগে মরে যাবে। এজন্য দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদেরকে এক ও নেক হয়ে কাজ করার তৌফিক দান করেন। নবীজি বলেন আমি দুটো জিনিস রেখে গেলাম, আকরাইয়া ধর। আমি নবী চ্যালেঞ্জ দিলাম, যদি ধরে রাখতে পারো, যেই সময় আমি থাকবো না, তোমরা ওই দুইটা জিনিস যদি ধরে রাখো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১৫০০ বছর হয়ে গেল, নবী নাই। আল্লাহর শুকর আমরা দেখলাম, নবীর আল্লাহর দেওয়া কোরআন আর নবীর আদর্শ এখনো যারা ধারণ করে আছে, সারা দুনিয়ার ষড়যন্ত্রের মাঝে এখনো তারা সম্মানে আছে। ওলামায়ে কেরামের সম্মান কম না বেশি? জোরে বলেন। চেয়ারম্যানের চেয়ার শেষ,